আমি শুরুতে এতটা সিরিয়াস ছিলাম না, এটা সত্যি কথা। আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগতো। সব ফ্রেন্ডদের বয়ফ্রেন্ড ছিল, আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। ভাবতাম যে তোমার সাথে কথা বলতে ভালোই লাগতেছে, এই জন্য আমি কথা বলতাম। কিন্তু আস্তে আস্তে আমি তোমাকে ভালোবেসে ফেলছি আরাফ। সেদিন আরাফকে মিথ্যা কথা বললাম, আজকে আবার মিথ্যা কথা বলবো। আরাফের সাথে চিট করা হয়ে যাচ্ছে না আপু? চিট করা মানে? আমি বুঝলাম না, একজন মানুষের সাথে দেখা করলে কি চিট করা হয়? আর জাহানের মতো এত ভালো একটা ছেলে, তুই এত ব্যাকডেটেড কেন? তুই এখনো কোন ধ্যানে পড়ে আছিস? মাথা কাজ করে না আমার। আর ওই ছেলে বাংলাদেশে থাকে তার জন্য না, ওই ছেলে জীবনে আসবে এখানে আর আমরা জীবনে যাবো বাংলাদেশে? তোর এই রিলেশনশিপের ফিউচারটা কি বল আমাকে। হ্যালো হ্যালো। হ্যাঁ জান, বলো। কই তুমি? আমি তো বাসায় মামির বাবার সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করতেছি তো। আমি তোমাকে পরে ফোন করি জান। না না, শোনো শোনো, হ্যালো 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 হ্যালো। আচ্ছা, একটু কথা বলি, লাইক ফর 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 হ্যাঁ মামি আসছি, মামি আসছি। জান জান, মামি ডাকতেছে বুঝছো, জরুরি একটা বিষয় ডিসকাস করতেছে। আমি তোমাকে পরে শেয়ার করতেছি, আমি এখন রাখি। 2টা বছর আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই শাহনাজ, হাসতে পারি নাই। সেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম।